হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার হাঁসের সম্পূর্ণ একটা রেসিপি। আমার আম্মুর হাতের হাঁসের মাংসের রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করেই দিলাম। তো চলুন, আমার আম্মু হাঁসের মাংসটা কিভাবে রান্না করেছেন, কি মশলা দিয়ে রান্না করেছেন, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো হাঁসের মাংসের রান্নাটা একটা লং প্রসেসিং, মানে রান্না করতে অনেক বেশি সময় লাগে, তাই ভিডিওটা একটু বড় হয়েছে, একটু সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। হাঁসের মাংস রান্না করার আগে যে কাজটা সবথেকে বেশি কঠিন সেটা হচ্ছে হাঁস পরিষ্কার করা। হাঁস পরিষ্কার করা কিন্তু অনেক বেশি ঝামেলার। আগে হাঁসটাকে সম্পূর্ণরূপে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। তো এই যে হাঁসের ডিমগুলোও কিন্তু পরিষ্কার করে সুন্দর করে নেওয়া হয়েছে। আগে প্রথমে সিদ্ধ করে নেওয়া হয়েছিল, তারপরে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এরপরে হাঁসের মাংস রান্না করার জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে এর মধ্যে একে একে সব মশলা দিয়ে দিতে হবে। তো প্রথমে তেল দিয়ে কড়াই দিয়ে তারপরে তেজপাতা, আদা রসুনের পেস্ট দিয়ে দেওয়া হলো। এরপরে তেলের সাথে মশলাটা একটু ভেজে নিতে হবে। তারপরে একে একে 3 গুঁড়া দিয়ে দিতে হবে, যেমন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে দিতে হবে। এরপরে দিয়ে দিতে হবে স্বাদমতো লবণ। তারপরে এলাচ, এখানে সাদা এলাচ দেওয়া হলো কালো এলাচ, এরপরে দেওয়া হলো দারচিনি। সব মশলা দেওয়া হয়ে গেলে সামান্য পরিমাণ পানি দিয়ে ভালো মতো কষাতে হবে, যাতে করে মশলাটা পুড়ে না যায়। এই যে হাতে সময় নিয়ে মশলাটা কষাতে হবে। যত বেশি মশলা কষানো হবে ততই কিন্তু তরকারির স্বাদটা বেড়ে যাবে। আর মাংস রান্নার মশলাটা একটু হাতে সময় নিয়েই কষাতে হয়। মশলাটা একটু কষানো হয়ে গেলে এর মধ্যে আগে থেকে কুটে ধুয়ে বেছে রাখা হাঁসের মাংসগুলো দিয়ে দিতে হবে। এই তো হাঁসের মাংসটা মশলার সাথে প্রায় 10 মিনিটের মতো কষাতে হবে। মশলার সাথে যত বেশি মাংসটা কষানো হবে ততই বেশি মাংসের স্বাদটা বেড়ে যাবে। তো এই পর্যায়ে দিয়ে দেওয়া হলো কাঁচামরিচটা দিয়ে আরও কিছুক্ষণ মাংসটা কষিয়ে নিতে হবে। এই যে দেখেন, এই পর্যায়ে মাংস থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে দিয়ে দিতে হবে কিছু পরিমাণ আলু। আসলে হাঁসের মাংসের মধ্যে আলু ব্যবহার না করলেও হয়, তবে আমার কাছে না আলু খেতে খুব বেশি ভালো লাগে, এই জন্য 2-1টা আলু দেওয়া হলো। এরপরে মাংসের সাথে আলুটাও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। ধাপে ধাপে মাংসটা কষাতে হবে, না হলে কিন্তু শক্ত থেকে যাবে। হাঁসের মাংসটা কিন্তু এমনিতেই অনেক শক্ত, তাই আগে বেশি করে কষাতে হবে। মানে যত বেশি হাতের সময় নিয়ে মাংসটা কষানো হবে ততই কিন্তু মাংসটা অনেক সফট হবে। ধৈর্য সহকারে হাতে সময় নিয়ে বারবার কিন্তু নাড়াচাড়া করে দিতে হবে। এই যে দেখেন, মাংসের ভেতর থেকে অনেক তেল ছেড়ে দিয়েছে। হাঁসের মাংস রান্না করার সময় মশলার মেজারমেন্টটা ঠিক রাখতে হবে। মানে হাঁসের মাংসে একটু মশলার পরিমাণটা বেশি লাগে, কারণ হাঁসের ভেতর থেকে একটা স্মেল বের হয়, যে স্মেলটা আসলে আমরা কেউ পছন্দ করি না। সেই স্মেলটা দূর করার জন্য কিন্তু হাঁসের মাংসের মশলার মেজারমেন্টটা ভালোভাবে জানতে হবে। তো এখানে দিয়ে দেওয়া হলো স্পেশালি বাদাম বাটা দিয়ে কিন্তু হাঁসের মাংস রান্না করলে অনেক বেশি মজা লাগে। এর মধ্যে যদি নারিকেল বাটা দেওয়া হতো তাহলে কিন্তু আরও বেশি মজা লাগতো, কারণ হাঁসের মাংসের মধ্যে নারিকেল বাটা দিলে এর স্বাদটা আরও অনেক গুণ বেড়ে যায়। যেহেতু নারিকেল ছিল না, তাই শুধু বাদাম বাটা দেওয়া হলো। এরপরে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে আগে থেকে পরিষ্কার করে রাখা হাঁসের পেটের ভেতরে যে ডিমগুলো ছিল সেগুলো কিন্তু দিয়ে দেওয়া হলো। এই ডিমগুলো একটু গরম পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে। আমার কাছে এই ডিমগুলো খেতে বেশ মজা লাগে। তো ঝোলের জন্য পানি দিয়ে 10 মিনিট আরও কিছুক্ষণ রান্না করতে হবে। এই যে দেখেন, বলক চলে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিতে হবে ভাজা জিরার গুঁড়া। আর এটাই হচ্ছে হাঁসের মাংস টেস্ট হওয়ার একটা স্পেশাল মশলা। এই মশলাটা কিন্তু ঠিক নামানোর 5 মিনিট আগে দিতে হবে, তাহলেই কিন্তু এই মাংসের মধ্যে থেকে সুন্দর একটা স্মেল দেবে। মানে বিয়েবাড়ির মাংসের ভেতর থেকে যে মশলার স্মেলটা বের হয়, সেই মশলার স্মেলটাই বের হবে।
এই যে দেখেন মাংসটা রান্না করা হয়েছে, হালকা ঝোল রাখা হয়েছে, মানে মাখো মাখো টাইপের রান্নাটা করা হয়েছে। আর এই রান্নাটা কিন্তু অনেক মজাদার হয়েছিল, আপনারা কালার দেখলেই বুঝতে পারবেন। আসলে হাঁসের মাংস রান্না করতে না অনেক বেশি সময় লাগে, তাই হাতে সময় নিয়ে চুলার আঁচটা মিডিয়াম রেখেই কিন্তু রান্নাটা কমপ্লিট করতে হয়, আর তারপরেই কিন্তু এই রান্নাটা অনেক বেশি মজা হয়। তো সম্পূর্ণ আমার আম্মুর হাতের হাঁসের মাংসের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন, আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো আমি খেয়ে দেখছিলাম মাংসটা এতটাই মজা হয়েছে, আমার কাছে কিন্তু হাঁসের হাড়গুলো খেতেই বেশি ভালো লাগে। এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।